আর বস অত্যন্ত ভালো মানুষ, এটা আগেও জানছিলাম যে শাকিব খান অনেক ভালো একজন মানুষ। বাস্তবে দেখতে পেরে বা তার স্পর্শ পেয়ে আরও বুঝতে পারলাম যে তিনি আরও কতটা ভালো মনের মানুষ। আমি যখন ফার্স্ট অফ অল স্টেজে উঠলাম তো তিনি আমাকে ওয়ালাইকুম এভরিবডি, যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটি, আমি স্পেশালভাবে এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নেওয়ার চেষ্টা করতেছি আমার কলিজার ছোট ভাই সোহাগ, এই যে সাকিবিয়ান মেগাস্টার শাকিব খানের জন্য উড়ন্ত পাগলা একটা। আর পাশে আছে আমার সেনের ছোট বোন উর্মি বিশ্বাস। সেম দুজনের পাগলামি দেখে আমরা মুগ্ধ হই এবং আমাদেরকে ভাবায়, আপনাদেরকেও ভাবায়। অবশ্য তাদের পরিচয়টা দিলাম নতুন করে, যারা নতুন সাকিবিয়ান বা সাকিবিয়ানের বাইরে যারা আছে তারা যেন চিনতে পারে, বুঝতে পারে। অনেকে অনেকভাবে নেয় বিষয়গুলো। আসলে আমরা একটি শ্রেণীর মধ্যে অবস্থান করছি, আমরা একটি চেতনার মধ্যে আছি, যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারাই আগামীর বাংলাদেশ। ইতিমধ্যে আমি প্রথমেই সোহাগের কাছে যাব। সোহাগ, আজকে আমরা সাকিবিয়ানরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, প্রেম, হৃদয়ের বন্ধনের মধ্য দিয়ে। অনন্ত ভালোবাসা থেকে দরদময় এবং বরবাদ আপকামিং মুভির মূল্যায়ন আলোচনা হয়েছে আমাদের অনেক। এই অনুভূতি সাকিবিয়ানদের মিলন মেলায় তোমার কেমন লাগছে? অনুভূতি খুবই ভালো লাগছে যে এরকম একটি সময় আমার জন্য আসবে, এটা খুবই আনন্দ, কখনো কল্পনায় ছিল না। 2024 সালের শেষে এসে এত সুন্দর একটি মুহূর্ত দেখতে পারবো, সাকিবিয়ানরা সবাই একসাথে হতে পারবো, এটা খুবই আনন্দ লাগছে আমার কাছে। আচ্ছা, আনন্দের সাথে সাথে যে বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে, তুমি যখন আমাদের মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করলে অনেক গল্প কথার পরে, সে আনন্দ উল্লাসটা আমরা কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যে সাকিবিয়ানরা আছে সবাই উপভোগ করেছি। তো এতদিন শুধু তোমাকে আমি ফেসবুকে দেখলাম, আজকে সরাসরি দেখে সত্যি আমাকে মনে হচ্ছে আমি তোমাকে একবার ছুঁয়ে দেখতে পারি, মনে হচ্ছে আমি মেগাস্টারকে ছুঁয়ে দেখতেছি। আসলে এই অনুভূতিটা আমার কাছে এখন আমার শরীরের লোমগুলো শিহরে উঠতেছে। ওই মুহূর্তটা তোমার কেমন ছিল? ফার্স্টে নেই দ্বিতীয়, যখন দেখা করতে পেরেছি তখন। হ্যাঁ, যেদিন তোমাকে স্পর্শ করলো, জড়িয়ে ধরলো বুকে। মুহূর্তটা অনেক ভালো ছিল, মানে এতটা ভালো ছিল যে মানে বলে বোঝাতেও পারবো না আমি। যেমন আমার স্বপ্ন ছিল বসের সাথে একটা ছবি তুলবো বা দেখা করব, স্বপ্নটা যে এভাবে পূরণ হয়ে যাবে হচ্ছে একজনের মাধ্যমে শাকিব খান আমাকে ডেকে নেবে, এটা পুরো কল্পনার বাহিরে ছিল। আর বস অত্যন্ত ভালো মানুষ, এটা আগেও জানছিলাম যে শাকিব খান অনেক ভালো একজন মানুষ। বাস্তবে দেখতে পেরে বা তার স্পর্শ পেয়ে আরও বুঝতে পারলাম যে তিনি আরও কতটা ভালো মনের মানুষ। আমি যখন ফার্স্ট অফ অল স্টেজে উঠলাম তো তিনি আমাকে বুকে টেনে নিলেন। আমি কিছু নার্ভাস, কিছু বলতে পারছিলাম না ওই সময়টাতে। শাকিব খান ভাবছিলেন যে আরও কিছু আমি বলবো তাকে, ওই সময়টা পাইনি। কিন্তু তিনি মেগাস্টার হয়েও আমাকে, আমি মনে করি হিউজ টাইম দিয়েছেন আমাকে, কিছু বলার সুযোগটা দিয়েছেন আমাকে, কিন্তু আমি বলতে পারিনি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে বস ভালো একজন মানুষ। আর যেটা বলবো, জিমিয়ে জয় ইন্ডাস্ট্রিটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন শাকিব খান, জাগিয়ে তুলেছেন শাকিব খান। সেই শাকিব খানকেই কিছু মানুষ টেনে নিচে নামানোর চেষ্টা করতেছেন। তো এটা দেখেন, এটা কেউ করবেন না, সবাই একত্রিত হয়ে কাজ করেন, বাংলার চলচ্চিত্রটা আর অনেক দূর এগিয়ে যাবে। আর যারা চেষ্টা করতেছেন তাকে নামানোর জন্য, এটা সম্ভব না। আর সাকিবিয়ানদের যেই হুঙ্কার, যে পাওয়ার অন দেখতেছেন, এটা কখনোই সম্ভব না। তো এগুলো করে না, সবাই একত্রিত হয়ে যান। শাকিব খান অনেক ভালো একজন মানুষ, তার পিছে কোনোভাবে লাগার চেষ্টা করেন না। তো এটাই বলবো। আসলে সোহাগ যে অনুভূতিটি প্রকাশ করলো, এখানে আমি একটু যোগ দিতে চাই যে সাকিবিয়ানরা অনেক ভদ্র, সহজ সরল এবং সাদাসিধা। সে বলতে চাচ্ছে, বোঝাতে চেয়েছে যে শাকিব খান যেমন সহজ সরল ভদ্র মানবিক, তেমনি সাকিবিয়ানরাও। অযথা তার সঙ্গে লাগতে গেলে কিন্তু সাকিবিয়ানরা বসে থাকবে না, ঠিক তো? আচ্ছা, আগামী দিনে আমরা সাকিবিয়ানরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, আজকে তুমি শুনেছ, এই সিদ্ধান্তগুলো সাথে তুমি সহমত প্রকাশ করছো কিনা? এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো সিদ্ধান্ত, অনেক ভালো সিদ্ধান্ত। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে অনেকে হচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে এটার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনার তুফান ভাই মেন হচ্ছে কারিগর এটার, তো স্পেশালি ধন্যবাদ দেবো আপনাকে।
আর আদার যারা আছে সবাইকে। তো এটা অবশ্যই ভালো দিক। সামনের দিকে এখন যা হচ্ছে, সামনের দিকে আরও বিশাল কিছু হবে, আরও বড় কিছু হবে, সবাই দেখে চমকে যাবে যে এরা শাকিব খানের ফ্যান্স, এরা Yes. Yes. চমকে যাবে, আটকিয়ে যাবে। শাকিব খানের বিপক্ষে একটা কথা বলার সুযোগ তারা পাবে না, এবং কি কথা বলতে বিপক্ষে কথা বলে একটা সাহস তারা পাবেন না। ওই বুক কাঁপবে একবার, একটা বিপক্ষে কথা বলতে গেলে বুক কাঁপবে তাদের, যে শাকিব খানের ফ্যান্সটা তো অনেক বেতাল, পুরো পুরো বাংলাদেশের ফ্যান্সটা সব এক, আমরা একটা কথা বলতে গেলে আমাদের সমস্যা আছে। তো এইটাই। রাইট, যেটা সোহাগ বলতে চেয়েছিল, আমরা এতদিন ফেসবুকে ছিলাম, লুকাই ছিলাম, আমাদের কোনো সাংগঠনিক অবস্থান ছিল না, কিন্তু আমরা এখন চাইলে একদিনে 64 জেলায় প্রোগ্রাম করতে পারি এক ডাকেই। সে অবস্থান আমাদের তৈরি হয়েছে। এবারে আমি উর্মি বিশ্বাসের কাছে যাচ্ছি, আমার সেই পাগলি বোনটি। শাকিব খান ছাড়া সে কিছুই বুঝে না। সে আমার সাভারই থাকে, এবং সে যেভাবে এসেছে কষ্ট করে, অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। তো আজকে তোমার এই গলাপ গ্রামে এসে সাকিবিয়ানদের মিলন